যে প্রশ্নটা করেছেন সেটার একটু পেছন দিকে যদি আমরা তাকাই, সরকার যখন ৳১১০ করে রাখলো, সেটার ফলে কি হলো? সরকার ৳১১০ করাতে একদিকে এক্সপোর্টাররা তারা কম পাচ্ছে এক্সচেঞ্জ রেটে ৳৭ করে বা ৳৮ করে, ৳১০৯ পেত তখন। এবং এই বেনিফিটটা কাকে দেওয়া হচ্ছিল? এই বেনিফিটটা প্রাইমারিলি দেওয়া হচ্ছিল এই সরকারি যেসব প্রতিষ্ঠান আছে, যারা আমদানি করে তাদেরকে একটা প্রেফারেন্সিয়াল এক্সচেঞ্জ রেট ৳১০৯ বা ৳১১০ তে তাদেরকে বিক্রি করা হচ্ছিল। ফলে তারা প্রচ্ছন্নভাবে একটা সাবসিডি পাচ্ছিল এবং প্রচ্ছন্নভাবে এক্সপোর্টকে সমান্তরাল একটা ট্যাক্স করা হচ্ছিল। এটা কি কাম্য কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমরা কি চাই যে আমাদের এক্সপোর্টাররা আমাদের এই এই সরকারি বাণিজ্যকে সাবসিডাইজ করবে? সেটার কি যৌক্তিক কারণ থাকতে পারে? আমার কাছে মনে হয় কোন যৌক্তিক কারণ নেই। আমি যদি বিদ্যুৎ ব্যবহার করি আমার বাসায়, হ্যাঁ, অবশ্যই এই যে চেঞ্জটা হলো এটার পরবর্তীতে ২ টো অপশন আছে সরকারের কাছে। একটা হচ্ছে বিদ্যুতের দাম বাড়াতে হবে বা জ্বালানি তেলের দাম হয়তো নেক্সট ধারণা রাউন্ডে করছি বেড়ে বাড়াতে যাবে। হবে। হ্যাঁ, বেড়ে যাবে বা বাড়াতে হবে। কারণ এখন তো ফর্মুলা বেসড কাজেই এটা আইনত বাড়াতেই হয়। আর না হলে সাবসিডি দিতে হবে। এখন যেটাই করুক না কেন, সাবসিডিও যদি দেয়, সরকারের পক্ষে সাবসিডি দেওয়ার সক্ষমতাও কিন্তু আমাদের ভাবতে হবে। সরকার ইতিমধ্যেই প্রায় ৳১,২০,০০০ টাকার সাবসিডি গত বছর দিয়েছে এবং সেটা পুরো পে করতেও পারে নাই। আপনারা জানেন যে এগ্রিকালচারের যে ইনপুট গুলো কেনা হয়েছিল, সার, কীটনাশক ইত্যাদি, সেগুলোর দাম কিন্তু সরকার দেয় নাই। ওইভাবে দেয় নাই। তারা বন্ড দিয়েছে। তারা একটা কাগজ ধরিয়ে দিয়েছে যে এটা দিয়ে আপনারা সুদ পাবেন, এটা দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করেন। এটা যদি কেউ কিনতে চায় তার কাছে বিক্রি করে দিয়ে কিন্তু আমি কিন্তু আপনাকে পুরো টাকা দিতে পারব না। এবং বন্ডের সুদের হার কত ছিল? আমার ধারণা ৭%। তো ৭% সুদে একটা বন্ড দিলে সেই বন্ডের দাম কাগজে ওইটার পেপার ভ্যালু কত হতে পারে? যেটাই লেখা থাকুক না কেন ডিসকাউন্ট করলে পরে ওটা প্রকৃত মূল্য অনেক কম। সরকার সেটা কিন্তু করেছে। অর্থাৎ প্রকৃত মূল্য দিতে পারেনি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলব যে সরকারকে একটু এইসব জিনিস থেকে বের হয়ে এসে একটু স্বচ্ছতার সাথে পণ্যের মূল্যগুলো বা আমাদের জ্বালানি বা বিদ্যুৎ ইত্যাদির মূল্যগুলো সঠিকভাবে ঠিক করা। এবং সঠিকভাবে ঠিক করার পরে যদি তারা মনে করে যে আমরা সাবসিডি দেব, বাজেট থেকে দিতে পারে যদি তাদের সামর্থ্য থাকে। সেটা সামগ্রিক বাজেট কনটেক্সট এ দেখতে হবে। আর যদি বলে যে না আমরা সাবসিডি দেব না, আমরা ক্রস সাবসিডাইজ করব গরিবদেরকে, যেটা বাংলাদেশে ব্যাপকভাবে করা হচ্ছে, সেটাও করতে পারে।